আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে উচ্ছে ভাজা, বড়ি ভাজা, আলু সেদ্ধ, ধনেপাতা দিয়ে মাখা, আর এদিকে রয়েছে শিম পোস্ত সর্ষে, সাথে রয়েছে মুগের ডাল ধনেপাতা দিয়ে। তো আজকের মেনুতে কি রয়েছে তোমাদেরকে তো দেখিয়েও দিয়েছি, বলেও দিয়েছি। আজকেও হচ্ছে সোমবার। আর উচ্ছে ভাজা রয়েছে, আলু ভাতে রয়েছে, আলু ভাতেটা ধনেপাতা শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। একটু বড়ি ভাজা নিয়েছি, কারণ বড়ি ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে খুব ইচ্ছে করছে, আলাদা করে নিয়েছি। আর আলু সেদ্ধর মধ্যে মাখিনি, নইলে না নেতিয়ে যাচ্ছে। আর শিম পোস্ত নিয়েছি, সর্ষে পোস্ত। আর রয়েছে মুগের ডাল, কড়াইশুঁটি, ধনেপাতা দিয়ে। তো চলো খাওয়া স্টার্ট করি। কদিন বাদে দেখো উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা খেতে খুব ইচ্ছে করছিল। ওরে বাবারে, ভীষণ উচ্ছে ভাজা খেতে ইচ্ছে করছিল। একটা শুকনো লঙ্কাও নিয়ে এসেছি ভেজে। বেশি শুকনো লঙ্কা দিলে আবার অয়ন খেতে পারবে না আলু ভাতের মধ্যে, ওর জন্য। আজকেও কিন্তু সেরকম দেখতে গেলে অনেকগুলো পদ হয়ে গেছে, তাই না বলো? উচ্ছে ভাজা, বড়ি ভাজা, আলু ভাতে, শিম, ডাল, বাবা বুঝে বুঝে খেতে হবে। খাওয়া স্টার্ট করি। হুম। হুম। এটা হচ্ছে সময় কামাং, সময় চাইছে যে এটা খাও। এই সময় কিন্তু বেশি করে উচ্ছে, তেতো, নিম পাতা এগুলো খেতে হবে। নইলে শরীরে ঘা প্যাচড়া এগুলো কিন্তু বেশি হবে। আর বাইরের খাবার অ্যাভয়েড করো পারলে, সুস্থ থাকবে এই সময়টা। হুম। দারুণ খেতে। উচ্ছের সেদ্ধটাই বেশি ভালো। উচ্ছে সেদ্ধ যদি পারো তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে মেখে খেতে, খাবে খুব ভালো। মুসুরি ডালের বড়ি, বিউলি ডালের বড়ি, মটর ডালের বড়ি, 3 রকম বড়ি এখানে ভেজে এনেছি। উম আর ছোট ছোট বাচ্চাদের নিবু হানি পানি খাওয়াতেই হবে এই টানের সময়। এর জন্য কিন্তু বাচ্চাদের গায়ে খুব র্যাশ বেরোবে, এটা ওটা রোগ হবে। তো এই রোগ যাতে না হয় তার জন্য কিন্তু বাচ্চাদেরকেও খাওয়াতে পারো। গরম উষ্ণ গরম জলে 1 চামচ হানি আর একটুখানি লেবু, সকালবেলা এমটি স্টমাকে সবার আগে। দেখবে ওর টেস্টি টেস্টি করে খেয়েও নেবে, হানিটা একটু বেশি মেশাবে, হেভি ভালো খাবে। আর যারা মনে করছে ধরো হানিটা ইউজ করতে চাইছো না বা হানিটা কিনতে পারছো না, তাদের আমি বলবো গুড় খাওয়াবে বাচ্চাদের এই সময়টা। গুড়ের জল সকালবেলা উষ্ণ উষ্ণ গরম জলের সাথে গুড় খাওয়াবে। বলবে চা খাচ্ছিস নে, বলে খেয়ে খাইয়ে দেবে, দেবে খেয়ে নেবে। পাতিলেবু দিয়ে দেবে, ভর ভর কে একদম ভিটামিন সি। আর গুড়ের জল খাওয়াবে, বাচ্চাদের আয়রন ডেফিসিয়েন্সি ঠিক হয়ে যাবে। বাইরের ওষুধ বাচ্চাদের খেতে খুব কষ্ট হয়, গুড়ের জল খাওয়াবে বাচ্চাদের সকালবেলা এমটি স্টমাকে।
পারলে বিকেলের দিকে আরেকবার খাওয়াবে, খুব উপকার পাবে। আজকে আর বলবো না, নেক্সট দিন আমি তোমাদের বলবো যে সুগারের একটা ওষুধের কথা আমি বলে দেবো, যে ওষুধের মধ্যে কোনো ড্রাগ নেই, ঠিক আছে, একদম ন্যাচারাল ওষুধ সুগারের, যাদের সুগার রয়েছে তাদের জন্য। ওটা নেক্সট দিন বলবো, আজকে বলবো না। আমি আমি আসলে এই সমস্ত নিয়ে সবসময় ঘাটাঘাটি করি, পড়াশোনা করি, তো আমার সামনে এই ধরনের রিল আসে, আমার সামনে এই ধরনের মেসেজ আসে, যখনই আমি এই ধরনের জিনিস পাই তো তোমাদের জন্য আমি কালেক্ট করে রেখে দিই, আর রেখেও দেবো। তো নেক্সট দিন আমি বলে দেবো তোমাদের যাদের সুগার রয়েছে বা তোমাদের আশেপাশে আত্মীয় স্বজন, হাজবেন্ড ওয়াইফ কারো সুগার রয়েছে, তো তাদের জন্য বলে দেবো, খাবে, ঠিক থাকবে, খুব ভালো থাকবে। টোটকা নয় কিন্তু, একদম মেডিসিন, ড্রাগ ছাড়া মেডিসিন। চলো এবার একটু মুগের ডালটা নিয়ে নিয়েছি মুগের ডাল, একটু ধনেপাতা দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, ঘি দিয়ে, ঘিতে ফোড়ন দেওয়া। নিজেকে সুস্থ রাখার জন্য আশেপাশে দেখবে খুব সহজ উপায় আছে। আমরা ভাবি জটিল রোগ তাহলে জটিল ওষুধ চাই, তা কিন্তু নয়, সহজ সরল সবকিছু। যাই হোক, নেক্সট দিনই বলবো ওটা। চল এবার আলু সেদ্ধ একটু বড়ি ভাজা দিয়ে খাওয়া যাক মুগের ডাল। হুম, একটু সল্ট নিলাম, এবার একটু লঙ্কা মাখবো, ডালের লঙ্কা। হুম, বড়িতে কেমন লাগছে? হুম, আমার ব্লগ কোনো সুগার পেশেন্ট দেখছেন কিনা অবশ্যই জানাবেন। কমেন্ট সেকশনে লিখে দেবেন আমি সুগার পেশেন্ট, তাহলে আমার আরো আগ্রহ বেড়ে যাবে যে হ্যাঁ আমি ঠিকঠাক জায়গায় আমার সাজেশন গুলো দিচ্ছি। চেনা পরিচিত শেয়ার করবে, হুম, চেনা পরিচিতদের শেয়ার করবে, হুম, সমস্যা আছে। আর যদি চেনা পরিচিত থাকে তোমার এই ব্লগের নিচে এসে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে হ্যাঁ সুগার রোগ আছে, আর টিপস তোমাদের সত্যি দরকার, ন্যাচারাল একদম। আমি কখনো কোনো টোটকা ফোটকা দিই না কাউকে, এ টোটকা, এটা নয় তো ওটা লেগে যাবে, ওটা নয় তো ওটা লেগে যাবে। যেটা দিই পড়াশুনো করে দিই, যেটা জানি সেটা সঠিক জানি, নিজের উপর অ্যাপ্লাই করি, তারপর। হুম, বা কোথা থেকে ইনফরমেশনটা আমি কালেক্ট করছি সেটার উপর ভরসা করি, তখন দিই। দারুণ খেলাম। হুম, এবার শিম পাতুরিটা নেব, সরি শিম পাতুরি বললাম মনে হয়, এটা হচ্ছে শিম পোস্ত, সর্ষে পোস্ত, পোস্ত বেশি সর্ষে কম, এই নিয়ে নি দুজনে হাফ হাফ। তো খাবার লাস্ট পাতে হচ্ছে শিম পোস্ত। তো চলো মাখি।
আমার এরকম খেতে না খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের এরকম খেতে ভালো লাগে বলো। শিম পাতুরিও তো দারুণ লাগে, পাতার মধ্যে করে মনে হয়, পাতাটা ঢেকে ঢেকে করে কড়াইয়ের মধ্যে। তুমি মেখে নি। আর একটু শিম পাতুরি তুলে রেখেছি, অনেকটা করেছি, ওটা আবার নেক্সট দিন খাবো। অনেকটা তরকারি, দুটো লোক তো থেকেই যায়, তো আমি আগে থেকে টিফিন বক্সে তুলে রেখে দিই। তো কড়াইতে তোলা আছে, এখনো টিফিন বক্সে রাখিনি, কড়াইতেই রয়েছে গ্যাসের উপর। তো চলো মুখে দিয়ে এবার ভালো করে মেখে নিয়েছি। হুম হুম, বললে না তো কেমন হয়েছে? আমার আগে খেয়ে নিল, বললো না। দারুণ হয়েছে। হম, শিমগুলো হেবি ভালো রেখেছিলে, ফ্রেশ শিমগুলো। একটু সল্ট নেবো আমি। হুম, সুপার লাগবে। তোমার একটু শিম এনে দেবো? শিম লাগবে তোমার? শিমের এগুলোই না বিরক্ত লাগে, ছাড়িয়ে দিয়েছি তাও আঁশটা, আঁশ কিন্তু ছাড়িয়ে দিয়েছি, তারপরেও আঁশ বেরোয়।